উত্তম সর্দারের কাছে জমি কত টাকা পাবে তোমরা? 3 বছরে 20 টাকা। আমি টাকা নেবো না এখন, আমার জমি আমাকে 2500 টাকা দিচ্ছি। উত্তম সর্দার লিস্ট টাকা দিচ্ছে না, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। ঠিক আছে, সব টাকা তার দেওয়ার ব্যবস্থা হচ্ছে, টাকা আপনারা পাবেন। প্রতিনিধি দলের সদস্যরা তারা বলছেন যে বিষয়টা পঞ্চায়েত তরফ থেকে তারা এসছেন এবং দলের নির্দেশে, তৃণমূল কংগ্রেসের নির্দেশে এসছেন এবং যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ অবশ্যই কন্ট্রোল হবে বলে তারা মনে করছেন। ড্যামেজ কন্ট্রোল হচ্ছে, কন্ট্রোল কিছুটা হচ্ছে এবং এটা আগামী দিনে হয়ে যাবে সব। শেখ শাহজাহানের শাগরেদদের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ তুলেছেন সন্দেশখালীর বহু বাসিন্দা। তার প্রেক্ষিতে কি এবার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা শুরু করলো তৃণমূল? প্রশ্নটা উঠছে, কারণ শেখ শাহজাহান ও তার শাগরেদদের বিরুদ্ধে অভিযোগ শুনতে এবার গ্রামে পৌঁছলেন তৃণমূল পরিচালিত সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও সদস্যরা। তাদের কাছে অভিযোগের ঝুলি উপুড় করলেন গ্রামবাসীদের অনেকেই। কতটা জমি আছে? 1 বিঘা। কত টাকা পাবে? ও প্রথম করেছিল তখন 5000 টাকা দিয়েছিল। উত্তম সর্দারের ঘেরে আপনার কতটা জমি আছে? আমাদের 2 ভাই তো 2 বিঘা 5 কাঠা করে আছে। তা ওর টাকা পয়সা দিয়েছে? না, দেয়নি। শিবুদার যে ইয়েটা ঘেরির বিষয়ে কিছু সমস্যা আছে, আর উত্তমের এই সমস্যা। শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে যে অভিযোগ পাচ্ছেন সেটাও কি জানাবেন আপনারা? সেও তো জানানো হবে, দলের কাছে কোনো গোপন থাকবে না। তবে গ্রামবাসীরা যেখানে অভিযোগ তুলছেন, তৃণমূলের উপপ্রধান যেখানে অভিযোগের কথা মেনে নিচ্ছেন, সেখানে সন্দেশখালীর তৃণমূল বিধায়ক এখনো কার্যত শিবু হাজরারই পাশে। শিবুদার ঘর ভাঙচুর বা পোল্ট্রি ফার্ম পোড়ানো হলো, দ্বিতীয় দিন তৃতীয় দিনে কোনো এফআইআর হয়নি। পরের দিকে শিবুদার নামে এফআইআর হয়েছে এবং পরিকল্পিতভাবে এফআইআর হয়েছে। এটা পুলিশকে বলেছে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, একদিকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রতিনিধিরা গ্রামে ঘুরে অভিযোগ শুনছেন, অন্যদিকে তৃণমূল বিধায়ক অভিযুক্তের পাশে দাঁড়াচ্ছেন। এটা কি দ্বিচারিতা নয়? এটা ন্যাকামি। এতদিন শিবুর মাল নিয়েছিস, এতদিন শাহজাহানের থেকে টাকা খেয়েছিস, আর আজকে গিয়ে তদন্ত করছিস। শাহজাহানকে এরা খুন না করে দেয়, আমি আগেও বলেছিলাম। কারণ শাহজাহানরা যখন দেখতে পাবে তার তৈরি করা ঔরঙ্গজেবরা এখন কি করছে তার বিরুদ্ধে, তখন কিন্তু তারা মুখ খুলতে শুরু করবে। এসব নাটক করে বেশি দিন চালানো যাবে না। জনরোষে ভয় পাচ্ছে, ভয় পেয়ে বাইরে যারা তৃণমূলের নেতা তারা বলছে না না, ওরা তো কিছু কাজ করেনি, কোনো অন্যায় করেনি, পুলিশের কাছে কোনো রিপোর্ট নেই। আর মানুষ বলছে আমরা পুলিশের কাছে গেছি, পুলিশ কোনো রিপোর্ট নেয়নি। স্থানীয় তৃণমূলের নেতা কর্মী যারা আছেন তারা অন্তত এখন গ্রামের লোকের সঙ্গে মিলমিশ করে নিজেদের পিঠ বাঁচাবার জন্য অন্তত আমি আছি করে ভাব দেখাচ্ছেন, এরা খতিয়ান নিচ্ছেন। সব মিলিয়ে সন্দেশখালী কাণ্ডে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।